আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ বানিয়েছি একদম ঘরোয়া কিন্তু দারুণ সুস্বাদু টমেটো বাটা দিয়ে ডিম কারি। এই রেসিপিটা খুব সহজ, রান্না হবে একদম অল্প সময়ে। লাঞ্চ বা ডিনার দুই সময়েই দারুণ লাগে। একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 7খানা ডিম নিয়ে নিয়েছি আর 2টো আলু আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ডিমটা আমি সেদ্ধ করে নেব। গ্যাসে চাপিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 7খানা ডিম আর ওই আলু দুটো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নিয়ে ঢাকা দিয়ে দিলাম, নিয়ে সেদ্ধ করে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এরপরে আমি মশলাটা করে নেব। ডিমের দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা নিয়ে ভালো করে ভেজে মশলাটা আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এরপরে আবার চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, আলুটা আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে একটা জায়গার মধ্যে আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আবার দিয়ে দিলাম ওই 7খানা ডিমটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবেই 2-4 বার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো, নিয়ে ভেজে একটা জায়গার মধ্যে আমি তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও আর একটু তেলটা যখন গরম হয়ে গেল, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এইভাবেই 2-4 বার লাল করে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটাটাও যতক্ষণ না গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে একটা টমেটো আমি বেটে নিয়েছিলাম। টমেটো বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। মোটামুটি এখানে 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গেল, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব পরিমাণ মতন মশলা দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুনটা দিয়েও আমি আবারও 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি এইভাবেই নেড়ে চেড়ে ওর থেকে দিয়ে দিলাম ঢাকা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার মশলার গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আবারও 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিম দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে 2-4 বার আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আবারও দিয়ে দিলাম 1 কাপ পানি। ডিম কারি তো অনেক রকমের হয়, কিন্তু টমেটো বাটা দিয়ে বানালে স্বাদ হয় একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। এইভাবেই 2-4 বার নেড়ে ছেড়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলাটা আর দিয়ে দিলাম এখানে কাসুরি মেথি। এই ডিম কারি বানালে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে। অনেকেই বলে ডিম কারি ঘরে রেস্টুরেন্টের মতন হয় না। আজ আমি দেখালাম টমেটো দিয়ে বানানো যাবে একদম সেই স্বাদ। বন্ধুরা, আমি এখানে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর যখন ফিরে এলাম, দেখলাম আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। খুদা হাফেজ।